নমস্কার, কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 9-এর কোষে দেখি 8.4-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আছে। 10টা অঙ্ক আজকে করে দেখানো হবে, একটা ভিডিওর মধ্যে সব অঙ্ক শেষ। তো চলো প্রথম অঙ্কটা করার আগে দেখো এই চ্যাপ্টারে যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটার উপরে কাজ হবে। এই প্রত্যেকটা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক এই সূত্রের উপরে চলবে। এই সূত্রটা তোমাদের সবার আগে মুখস্থ করতে হবে। এই সূত্রটা মুখস্থ করতে গেলে দেখো a প্লাস b প্লাস c সমান সমান মাইনাস 3abc, এটাকে এইভাবেও লেখা যায়। এটা যখন a কিউব এটা সমান সমান 0, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান এই মাইনাস 3abc এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস 3abc। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc ও লেখা যায় এটাকে। কিন্তু এটা তখনই সম্ভব যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হবে। যখন এই তিনটেকে যোগ করে 0 হবে তখনই আমরা এই সব সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। চলো আজকে প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্কটাতে দেখো a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এইখানে দেখো এটাকে আমরা সাজিয়ে যদি লিখি a কিউব প্লাস b কিউব মানে x কিউব প্লাস y কিউব, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি 64 মাইনাস 12xy। এইটাকে কেন এই পাশে আনলাম, এইটাকে এই পাশে আনার কারণই একটা, যে a হলো 4-এর তোমার কিউব, x কিউব প্লাস y কিউব প্লাস 64-র বদলে এবার আমি লিখতে পারি 4 কিউব মাইনাস 12xy। এবার দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইনটু যে সূত্রটা ছিল আমার, সূত্রটা দেখো, সূত্রটা দেখলে বুঝতে পারবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। দেখো a কিউব প্লাস x কিউব প্লাস b কিউবের জায়গায় y কিউব আছে এবং c কিউবের জায়গায় 4 হোল কিউব আছে, মাইনাস 3 আছে। 3 মানে কি এখানে সূত্রের থেকে 3, a মানে কি আছে এখানে x, b মানে কি আছে y এবং c মানে কি আছে 4। তাহলে 3 4 12xy আর এখানে মাইনাস আছে, সূত্র থেকে মাইনাস। তাহলে দেখো এই সূত্রটা, এই সেম সূত্রটা এখানে দাঁড়াচ্ছে। তাহলে এইটা সমান সমান আমি এবার কি লিখবো, এটা সমান সমান লিখবো x প্লাস y প্লাস 4 ইন্টু a স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে 4 স্কয়ার, এখানে z এর জায়গায় 4 আছে, মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস ab মানে কত xy মাইনাস bc মানে কত y ইন্টু 4 মাইনাস ca মানে কত 4x। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে দেখো এটা হবে x প্লাস y প্লাস 4 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার, 4-এর মাথায় স্কয়ার আছে মানে কত 4 4 16 মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x। এই হয়ে গেল অ্যান্সার। এই হয়ে গেল অঙ্ক। এবার পরের অঙ্কটা দেখো। এটাতে দেখো সেম ভাবে একই সূত্র কাজ আসবে। সূত্রটা কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে দেখো a কিউব কি আছে 8x কিউব মানে কি 8 এর বদলে আমরা কি লিখবো 2x তার টোটালটা কিউব হোল কিউব মাইনাস y b কিউবের জায়গায় y আর 1 প্লাস 1 এর কিউব দেওয়া যায় স্কয়ার দেওয়া যায় সবার, তাই আমার এখানে যেহেতু কিউবের অঙ্ক তার জন্য আমার এখানে কিউব লাগবে প্লাস দেখো 6xy। কিন্তু আমাদের সূত্রেতে আছে a কিউব প্লাস b কিউব, কিন্তু এখানে আছে মাইনাস, তারপরে প্লাস c কিউব, এটা ঠিক আছে মাইনাস কিন্তু এখানে আছে প্লাস। তাহলে এইটার জন্য আমরা কি করব, এটার জন্য ফার্স্ট একটা কাজ করব যে আমরা যেহেতু মাইনাসের সূত্র জানি না, আমরা যেহেতু প্লাসের সূত্র জানি তাই আমরা প্লাস দিয়েই করব, প্লাস গুলোকে ধরে এগিয়ে নিয়ে যাব। তার জন্য মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করব। কি করে অ্যাভয়েড করব, মাইনাস যত দিক অসুবিধা নেই আমাদের, আমরা শুধু এই মাইনাসটাকে
প্লাস করে দেবো, মাইনাসটা মাইনাসের মতন থাকবে। কি করে করা যায় মাইনাসটাকে প্লাস? যা আছে লিখে দিলাম হোল কিউব দিয়ে, এইটাকে মাইনাসের বদলে প্লাস লিখলাম এবং এই টোটালটাকে মাইনাস ওয়াইটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিয়ে তার হোল কিউব করে দিলাম। তাহলে মাইনাস মাইনাসের মতন থাকলো, আমার সূত্র অনুযায়ী আমরা প্লাস একটা নিয়ে আসলাম এবং মাইনাস প্লাসে গুণ করলে মাইনাসই থাকছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র বীজগণিতে যাতে সূত্রটা অ্যাপ্লাই হয় তার জন্য আমরা এই প্রসেসটা করলাম, তাতে এর কিন্তু মান কোনো পরিবর্তন হলো না। দেখো মাইনাস প্লাসে কিন্তু সে মাইনাসই থাকলো। প্লাস 1, এখানে দেখো সূত্র অনুযায়ী কি 3 ইন্টু এ মানে কত 2x ইন্টু বি মানে কত মাইনাস ওয়াই এবং ইন্টু সি মানে কত 1। এই লাইনটাকে যদি করি আমি তাহলে এইটাকে হবে দেখো 2x তার হোল কিউব প্লাস মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 1, দেখো এখানে 3 দুগুণে 6 আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস 3 দুগুণে 6 x y থাকছে। তার মানে আলটিমেটলি সেই জিনিসটা একই থাকলো। দেখো এখানে সূত্র অনুযায়ী আমরা a কিউব দিলাম, প্লাসটাকে দিলাম এবং এই মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, তার হোল কিউব করে দিলাম। একের কিউব দেওয়া যায়, না দেওয়া যায়, না দিলেও চলবে, দিলেও চলবে। এবং সূত্র অনুযায়ী আমরা কি জানি, সূত্র অনুযায়ী একটা মাইনাস আসবে, মাইনাস 3 ইন্টু 2x মানে ইন্টু a ইন্টু b মানে কত মাইনাস ওয়াই এবং c মানে কত 1। তাহলে এটাই করলে দেখো কত হবে 2x তার হোল কিউব থাকবে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়াই তার হোল কিউব থাকবে এবং প্লাস 1 থাকবে 1 এর হোল কিউব। এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে সে প্লাসই হচ্ছে এবং 3 দুগুণে 6 আর xy 6xy। এই জিনিসটা সেম আসলো এখানে, শুধুমাত্র আমরা এই মাইনাসটাকে পরিবর্তন করার জন্য জাস্ট সূত্রে আনার জন্য প্লাস করে দিলাম এইভাবে, তার জন্য এই দুটো লাইন আমাকে এক্সট্রা করতে হলো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে সেম সেই সূত্র করব। সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস মানে মাইনাস 3abc এর সূত্র কি 3bc এর সূত্র হলো a প্লাস এর থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে কত এই গোটাটার স্কোয়ার, তাহলে 2x তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1 স্কোয়ার দিয়ে মাইনাস মাইনাস এ বি এ ইন্টু বি মানে এইটা গুণ এইটা 2x গুণ মাইনাস ওয়াই, এইটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম দিয়ে মাইনাস দেখো এখান থেকে পরে এখানে করছি, এখানে মাইনাস এ বি গুণ মাইনাস বিসি, বিসি মানে কত মাইনাস ওয়াই ইন্টু মাইনাস 1 দেন মাইনাস 1 ইন্টু মাইনাস প্লাস 2x। এই হয়ে গেল অঙ্ক। এবার এটাকে জাস্ট গুণ করবো তাহলে পুরো অঙ্ক উত্তর চলে আসবে। দেখো 2x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই প্লাস 1 আসছে, এই মাইনাস প্লাসে গুণ করে দিলাম জাস্ট তার জন্য এখানে মাইনাস আসলো। এখানে দেখো থার্ড ব্র্যাকেটটাকে তুলে দিয়ে এক লাইনের মধ্যে করবো। এবার এইটাকে যদি আমি স্কোয়ারের মধ্যে করি তাহলে কত 2 এর স্কোয়ার কত 4x স্কোয়ার আসছে প্লাস দেখো এইখানে এই ব্যাপারটা বুঝবে, এখানে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে মানে কি মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই। এটা করলে কি হয় বলতো, এটা করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং ওয়াই এর স্কোয়ার হবে। এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হবে। দেখো এখানে মাইনাস ওয়াই এর স্কোয়ার আছে মানে কত মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ছোট ছোট পরিবর্তন ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে বেশি ভুল হয়, তার জন্য এইগুলোর উপরে বেশি খেয়াল দেবো। এ দেখো এই মাইনাসটাকে মাইনাসের যেহেতু স্কোয়ার আছে আমরা ফট করে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দিয়ে চলে আসবো না, এটাকে কিন্তু এই মাইনাস মাইনাস গুলোকেও আমরা কিন্তু গুণ করব, গুণ করে এখানে প্লাস ওয়াই লিখবো দিয়ে প্লাস 1 স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই দিলাম না মাইনাস দেখো এই মাইনাসে মাইনাসে কি হবে আগে প্লাস হবে, প্লাসটা করে নিলাম। এটা গুণ করলে কত হবে 2xy দিয়ে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে দিয়ে প্লাস ওয়াই কে ওয়াই আর মাইনাস আছে এখানে মাইনাস প্লাস কিছু নেই তেমন এই মাইনাসটাই স্টে করবে মাইনাস 2x। এই হয়ে গেল আমার গোটা অঙ্কের অ্যান্সার।
দেখো বুঝতে পারলে কিনা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। পরের অঙ্কটা দেখো, সেম ভাবে আছে, একই সূত্রের উপরে কাজ হবে আমাদের। এটাতে দেখো সমান সমান, এটাকে আমরা কি করবো ফার্স্টে, এটাকে আমরা 2a-টাকে হোল কিউবের মধ্যে ভরে নেব। মাইনাস 27 মানে কি 3-এর কিউব তোমরা জানো, তাহলে এইটাকে কি করব 3b, এটাকে হোল কিউবের মধ্যে ভরে নেব। মাইনাস 1-এর কিউব দিলেও হয় না দিলেও হয়, যেহেতু আমাদের একটা কিউবের অঙ্ক তার জন্য আমরা 1-এর কিউবটাকে দিয়ে রাখলাম। মাইনাস 18 ab। তাহলে দেখো এইখানে আমাদের সেই কি সূত্র কাজে লাগবে, সেই সূত্র একটাই, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এইখানে দেখো আমাদের অঙ্কেতে আছে প্লাস প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস মাইনাস। তাহলে এখানে এই মাইনাস গুলো থাকার জন্য আমরা সেম ভাবে সেম জিনিস করব। কি জিনিস করব, এই গোটা মাইনাসটাকে বাইরে একটা প্লাস দেব, যে গোটা মাইনাসটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এই গোটাটার হোল কিউবের মধ্যে ভরে দেব। পরেরটাতেও সেম স্টেপ করব, বাইরে প্লাস দেব এবং ভেতরে -1 দিয়ে ভরে দেব। এবার দেখো এটা যেহেতু -3abc, দেখো এইটা সেই 18 আসবে, কিভাবে আসছে দেখো 3 সূত্রের 3। a মানে কত 2a, b মানে কত -3b এবং c মানে কত -1। তাহলে এটা গুণ করলে 3 × 6, 3 × 6 18, 18 আসলো। এবং ab আর মাইনাস মাইনাস প্লাস, আর এই যে যেহেতু সূত্রে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে বাইরে, তাই এখানে মাইনাস আসছে -18 ab। বোঝা গেল না? আবার বলছি যে এখানে দেখো আমাদের সূত্রে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার এইটাকে আমরা সেই সেম ভাবেই করব, শুধুমাত্র এই মাইনাস গুলোকে, যেহেতু আমরা মাইনাসের সূত্র হয় না তার জন্য আমরা এগুলোকে প্লাস ধরে করব। কিভাবে করব, এই যে গোটাটাকে মাইনাসের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হোল কিউব করে দেব আর বাইরে একটা প্লাস করে দেব। এটা করলাম, এটা বোঝা গেল। এবং সূত্র অনুযায়ী কি আছে, এখানে মাইনাস আসবে, এখানে সূত্রের একটা মাইনাস আছে এবং এই মাইনাস আর এই মাইনাস দুটো গুণ হবে, তাহলে সূত্রের মাইনাস গুণ এই মাইনাস গুণ গুণ এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাস এই মাইনাস আর প্লাস আবার কি হবে, সেই মাইনাসই দাঁড়াবে। তার জন্য এখানে -18ab আসছে। ঠিক আছে, যাই হোক আমাদের এইটা ক্লিয়ার হয়ে গেল। এইটা ক্লিয়ার হওয়ার জন্য এইখান থেকে এবার পরের থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এটা কি সূত্র আসবে, সেই সেম সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। c মানে সেখানে 1, তাহলে দেওয়ার দরকার নেই। এখানে এইটার থেকে এটা সমান সমান কি জানি, আমরা জানি a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে a কে 2, এটা হলো এখানে a প্লাস b মানে কত -3b। যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে এটাকে বললাম, তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে প্লাস -1 ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেব। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। সূত্রে কি আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার, a স্কয়ার মানে এইটা 2a তার হোল স্কয়ার প্লাস -3b তার হোল স্কয়ার প্লাস -1 তার হোল স্কয়ার মানে স্কয়ার, দিয়ে মাইনাস ab মানে 2a গুণ -3b। সূত্র অনুযায়ী মাইনাস bc মানে কত -3b ইন্টু -1 -3b ইন্টু -1 মাইনাস ca মানে -1 গুণ 2a। এবার এটাকে ক্যালকুলেট করে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। কি হবে দেখো, 2a প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3b প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 হবে, দিয়ে এখানে এটা করলে কত 2 এর স্কয়ার 4a স্কয়ার। দেখো সেম জিনিস -3b গুণ -3b, যেহেতু -3b এর স্কয়ার তার মানে কি মাইনাসটাও গুণ হবে, মাইনাসটাও এর সাথে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আর 3 × 3 = 9 আর b স্কয়ার, তাহলে এখানে কত হবে +9b স্কয়ার লিখবো। সেম ভাবে
1 এর স্কয়ার মানে কি 1 গুণ 1 তো সেই 1ই হয়, কিন্তু একের আগে একটা মাইনাস আছে, এর আগে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়ে যাবে, প্লাস 1 হবে। দিয়ে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 দুগুণে 6 ab, এখানে একটা দাগ দিয়ে দিলাম যাতে বোঝা যায়। আর মাইনাসে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 3b। আর এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে 2a। এই হলো টোটালটা অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্কটা, 4 দাগের। এটা তো দেখো সেমই হবে, কেন কিনা সেই একই অঙ্ক। এটাতে সাজিয়ে নিতে হবে। জাস্ট কি করে সাজাবো, 1 মানে 1 এর কিউব আমি সুবিধা অনুযায়ী দিয়ে দিলাম, প্লাস 8 মানে কি করবো আমি 2x তার হোল কিউব করে দিলাম। এই যে এই মাইনাসটা যেহেতু এটা কিউব সংখ্যা, তার জন্য একে আমি আগে নিয়ে আসলাম। আগে আনলে কত হবে 3y তার হোল কিউব আমি লিখতেই পারি এটাকে, এবং এইটাকে আমি সূত্র অনুযায়ী পেছনে লিখলাম, মানে লাস্টে 18xy। সেম ভাবে দেখো আমাদের সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কিন্তু হঠাৎ করে এখানে মাইনাস আছে, তো আমরা মাইনাসটাকে নেব না, মাইনাসের অঙ্ক আমরা আবার সূত্র জানি না, তার জন্য মাইনাসটাকে আমাদের প্লাস করতে কি করতে হবে, এই মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে 1 এর কিউব প্লাস 2x তার হোল কিউব, ব্র্যাকেটের মধ্যে মানে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাসটা দিয়ে 3y দিয়ে তার হোল কিউব করে দিলাম, প্লাস দেখো 18xy। এই সূত্রতে আছে কিনা আগে চেক করব। চেক করার জন্য কি করব, 18 বলতে এই দেখো সূত্র অনুযায়ী কি জানি 3 মাইনাস 3 ইন্টু a মানে 1 ইন্টু b মানে কত 2x এবং c মানে কত এখানে মাইনাস 3y। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল, 3 3 9, 9 দুগুণে 18x, এটা y হবে, এটা 3y। তাহলে এখানে 3 দুগুণে 6, 3 6 18, 18xy। তাহলে এখানে প্লাস 18xy। এটা দেখো প্লাস 18xy হলো, তো এখানে সিগনিফাই করে গেল। তাহলে এবার এইটার থেকে আমরা সূত্রটা করব। কি সূত্র, সেই সেম সূত্র, a প্লাস b মানে এখানে 2x, এখানে দেখো প্লাস মাইনাস 3y। যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আসলো, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব না, এটাকে মুছে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে মাইনাস 3y তার হোল স্কয়ার দিয়ে মাইনাস a ইন্টু b মানে 1 ইন্টু 2x দিয়ে মাইনাস b ইন্টু c মানে এইটা গুণ এইটা, তাহলে 2x গুণ মাইনাস 3y দিয়ে মাইনাস b c ইন্টু a মাইনাস 3y গুণ 1। এবার এইটাকে ক্যালকুলেট করলেই অঙ্ক শেষ। দেখো এখানে কি করব, 1 এর থার্ড ব্র্যাকেট দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এখানে 1 প্লাস 2x মাইনাস প্লাসে মাইনাস হবে 3y, মাইনাস প্লাসে মাইনাস 3y। এবার দেখো 1 এর স্কয়ার একই, তাহলে 2 এর স্কয়ার কত 4x স্কয়ার। সেম জিনিস আবার দেখো মাইনাস 3y গুণ মাইনাস 3y, মাইনাস 3y এর হোল স্কয়ার মানে কি মাইনাস 3 গুণ মাইনাস 3y। এটা করলে কত হবে 3 3 9y স্কয়ার মানে 3 গুণ 3 কত 9y স্কয়ার, আর মাইনাসে মাইনাসে সে প্লাস হচ্ছে, তাহলে এখানে আমরা মাইনাস 3y এর হোল স্কয়ার বদলে আমরা কি লিখব প্লাস 9y স্কয়ার লিখলাম। দেন এটা মাইনাসে মাইনাস মানে মাইনাস প্লাসে মাইনাসই থাকলো 2x লিখলাম। এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কি হবে প্লাস দেব 3 দুগুণে 6xy। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3y। কেউ কারোর সাথে কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে এটাই উত্তর। নেক্সট দেখো 5 নম্বরের অঙ্কটা, কোষে দেখি 8.4 5 নম্বরের অঙ্কটা দেখো 3a minus 2b তার হোল কিউব প্লাস 2a minus 5b তার হোল কিউব প্লাস 5c minus 3a তার হোল কিউব। এই বড় অঙ্কটাকে দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এটা আসলে সব থেকে ছোট অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে। কি হবে দেখো
আমরা সূত্র কি জানি, আগে সূত্র অ্যাপ্লাই করব। সূত্র মুখস্থ না হলে কিন্তু অঙ্ক হবে না। সূত্রে আমরা জানি যে এই গোটাটাকে যদি আমি এ ধরি, এই গোটাটাকে যদি আমি বি ধরি, এই গোটাটাকে যদি সি ধরি, তাহলে এইখানে হচ্ছে না এ কিউব বি কিউব প্লাস সি কিউব হলো। এবার আমরা সূত্র কি জানি, সূত্রটা আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 তখনই হবে যখন a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হবে। এই যখন ক্রাইটেরিয়া এরা পূরণ করবে তখনই আমরা এইটা সমান সমান এটা লিখতে পারবো, বা এটাকে আমরা এটাও লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই সমান সমানে, তাহলে এটা প্লাস 3abc হচ্ছে। এবার দেখতে হবে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 কিনা। তাহলে এখানে এটা কি আছে 3a, জাস্ট চেক করার জন্য আমরা এই লাইনটা করে দেখছি। 3a মাইনাস 2b হলো আমার a গোটা a, প্লাস b প্লাস b মানে এই গোটাটা 2b মাইনাস 5c প্লাস c, c মানে এই গোটাটা 5c মাইনাস 3a। দেখো 3a প্লাস এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এবং 3 এর আগে মাইনাস আছে। তিনটে 3 এর থেকে যদি আমি তিনটে 3 বাদ দিই তাহলে কিছুই থাকছে না, তার মানে এটা কেটে যাচ্ছে। 2b মাইনাস 2b প্লাস মানে দুটো 2b থেকে, মানে 2b থেকে যদি আমি 2bটাকে বাদ দিই তাহলে কিছুই থাকে না 0, এবং 5c থেকে 5c যদি প্লাস আছে মাইনাস, এই দুটো যদি কাটা পড়ে যায় তাহলে কত হলো, এটা সমান সমান 0 হলো। তো তার মানে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এই ক্রাইটেরিয়া সিগনিফাই মানে এটাকে পুরো পূরণ করছে, এই শর্তটাকে আমাদের পূরণ করছে। তাহলে এই শর্তটা পূরণ করলে আমরা এই গোটাটার বদলে কি লিখব, গোটাটার বদলে লিখতে পারি যে এই সূত্রটা লিখবো। এবার এটা সমান সমান 3a, এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আকারে আছে, এটার বদলে জাস্ট 3abc লিখবো। 3 সূত্রের a মানে কে, a মানে হলো 3a মাইনাস 2b ইন্টু b মানে কি 2b মাইনাস 5c ইন্টু c মানে কি 5c মাইনাস 3a। এই হয়ে গেল গোটা অঙ্ক, এটা অ্যান্সার। এটা জাস্ট সূত্রের থেকে অঙ্কটা আসবে। দেখো এটাও 5-এর পরে 6 নম্বর অঙ্কটা। 6 আর 5-এ বেশি ডিফারেন্স নেই, একই, সেই দেখে বড় বড় লাগছে কিন্তু সেই একই, ছোট, সব থেকে ছোট এবং সহজ অঙ্ক। এটা দেখো a কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব আছে, এখানে আমরা কি জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান 0, কিন্তু এখানে সেই মাইনাস চলে এসছে। মাইনাস আসলে আমরা কি করব, সব সময় এই অঙ্কের ক্ষেত্রে মাইনাস আসলে অল টাইম আমরা মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দেব। মাইনাস 2y দিয়ে এটাকে থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস x প্লাস y তার হোল কিউব করে দিলাম, প্লাস 2y মাইনাস x তার হোল কিউব করে দিলাম। এবার দেখো প্লাস হয়ে গেল, মানে এখানে প্লাস করলাম আর মাইনাসটাকে ব্র্যাকেটের ভেতরে করে দিলাম, তাহলে অঙ্কটা এক থাকলো। এবং দেখো এটা হয়ে গেল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবং এটা সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব সূত্র অনুযায়ী কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc লিখতে পারি। সেই অনুযায়ী আমরা এখানে অঙ্কটা করব। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3, সূত্র থেকে 3, a মানে কত, এইটা 2x মাইনাস y ইন্টু b মানে কি, b মানে হলো মাইনাস x প্লাস y, মানে জাস্ট মাইনাসটাকে রেখে দিলাম, আর ইন্টু c মানে কত 2y মাইনাস x। এটাকে জাস্ট একটা লাইন করবো। দেখো এখানে দেখো 3ab ইন্টু c, এটা দরকার নেই, এখানে দেখো মাইনাস আছে, তো এই মাইনাস একটা থাকবে, তার জন্য মাইনাসটাকে সেটেল ডাউন করার জন্য আমরা কি করব, আরেকটা এক্সট্রা লাইন করব। এখানে 2x মাইনাস y দেব, দিয়ে এখানে মাইনাস আছে মাইনাস x প্লাস y আছে, দিয়ে এইখানে দেখো একটা মাইনাস বেরোবে, এই মাইনাসটাকে আমি কমন নিই। মাইনাস কমন নিলে কত হবে,
মাইনাস কমন নিলে এই ওয়াইটা আগে চলে আসে আর এর আগে একটা মাইনাস চলে আসবে, মানে না আসলে হবে। দেখো এটার মানে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে একটা মাইনাস প্লাস মাইনাস হবে 2y আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইটার জন্য আরেকটা লাইন করব, 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই দিয়ে দেখো এটাকে সাজিয়ে লিখবো, মাইনাস এক্সটাকে আগে লিখবো মানে প্লাস সংখ্যাকে আগে লিখবো, মাইনাস 2y লিখলাম সাজিয়ে। এবার দেখো কি হবে, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসের কোনো অস্তিত্ব থাকলো না, তার বদলে আমি ডাইরেক্ট 3 ইন্টু 2x মাইনাস ওয়াই লিখলাম, দিয়ে x প্লাস ওয়াই লিখলাম আর x মাইনাস 2y লিখলাম আর মাইনাসটাকে উঠিয়ে দিলাম, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বরের অঙ্কটা, a6 প্লাস 32a³ মাইনাস 64। এটাও কিন্তু সেই একই, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc অঙ্ক। তাহলে এইখানে দেখো মাইনাস 3abc নেই, এখানে 32, এটাও একটা কিউব সংখ্যা না, তাহলে এই অঙ্কটাকে আমরা করব কিভাবে? প্রথম কথা, তাহলে আমরা এমন একটা সংখ্যা মানে 32টাকে এমন একটা সংখ্যাতে ভাঙবো যেটাতে আমার মাইনাস 3abc আকারে চলে আসবে। তাহলে a কে যদি আমি ভাঙি, a6 মানে কত, a টু দি মানে এর পাওয়ার স্কয়ার টু দি পাওয়ার 3। তাহলে দেখো a এভাবে আমরা লিখতেই পারি কোনো সংখ্যাকে, 3 গুণে 6, 6 থাকলো জাস্ট ভেঙে লিখলাম, কেন কি আমার কিউব লাগবে। এই অঙ্কগুলো করতে মানে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে আমার কিউবের দরকার। এবার কিউব যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে 6টাকে ভাঙতে হবে 3 গুণে 6, তাহলে স্কয়ারটাকে ভেতরে রেখে বাইরে কিউব দিয়ে দিলাম। ওকে, 32টাকে কত ভাঙতে হবে আমি জানি না, 32টাকে ফাঁকা রাখলাম, মাইনাস 64 মানে 4 কিউব দিয়ে যখন আমাদের অঙ্ক করব তখন কি হয়, মাইনাস আসে অঙ্কতে, মাইনাস 3 আসে ইন্টু a মানে কত স্কয়ার, মাইনাস ইন্টু a b মানে যায় না, b এটাকে ভাঙতে হবে, এবং c কত মাইনাস 64 মানে 4, 4 কিউব তাহলে 4। তাহলে এইখানে যেটাই হবে সেটা 3 4 12 ইন্টু c আমরা জানি না, এইটাই আমাদের বের করতে হবে। আবার বলছি দেখো, মাঝখানে 32টাকে এমন একটা সংখ্যায় ভাঙতে হবে যেন এই ফর্মে আসে। তার জন্য আমাদের কি করতে হবে, আগে দেখো, আগে অঙ্কটাকে করতে গেলে এটাকে ভাঙলাম কিউবে, এটা আমরা জানি না কি আকারে ভাঙবো, তার জন্য এটাকে ফাঁকা রাখলাম, এখানে লিখলাম মাইনাস 64টাকে আমরা কি লিখতে পারি, 4 কিউব লিখতে পারি, 4 কিউব লিখলাম। এবারে এইখানে কি বেরোবে সেটার জন্য আমাদের দেখো আগে কি করতে হবে, এই অঙ্ক এইখান থেকে এর অনুযায়ী তো আমাদের এটা বের করতে হবে, যেহেতু আমার এইটাই বের করতে হবে, তাহলে এইটা বের করতে গেলে আমার এইটাকে ভেঙে এটা বের করতে হবে, অর্থাৎ এই অনুযায়ী এটাকে বের করতে হবে। তাহলে আমরা কিছুটা হিন্টস পাবো যে এইটাকে যদি আমরা হাফটা করি, তাহলে দেখো এখানে অনুযায়ী আছে, অঙ্ক অনুযায়ী 3 দিলাম, a মানে a স্কয়ার এবং b মানে জানি না, b এখনো জানি না, এবং এটা b হবে, এবং c মানে জানি, c হলো -4। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে, 12 স্কয়ার হবে, এবং এখানে কিছু একটা a এর সাথে কিছু একটা গুণ হবে, তার জন্য আমার কিউব থাকবে। তাহলে এইখানে যেটা আমি ভাঙবো সেটা 12 মাল্টিপল হতে হবে। তাহলে 12 মাল্টিপল হতে গেলে 12 সাথে কত যোগ করলে 32 হবে, মানে 12কে ভাঙলে 12 সাথে যদি আমি 12 12 24, 3 12 36, তাহলে 12 দিয়ে করলে হবে না। এবার 12 পরে 12 দিয়ে গুণে 24টাও ট্রাই করতে পারি, কেন 12 মাল্টিপল হতে হবে। তাহলে এখানে 24 যদি করি, 24 a কিউব আর তার সাথে প্লাস 8 a কিউব যোগ করি, তাহলে 32 হচ্ছে না। দেখো 24 25 হবে 27 28 31 হচ্ছে, তাহলে দেখো এইটাই আমাদের সিগনিফাই হয়ে যাচ্ছে। এখানে কত করব, তাহলে 32 এর বদলে আমি লিখব 24 a কিউব প্লাস 8 a কিউব হয়ে গেল। এখান থেকে আমি সাজিয়ে লিখবো এটাকে, a স্কয়ার প্লাস 8 a কিউবটাকে এখানে রেখে দিলাম, -4টাকে কি করব, প্লাস দেব এবং -4টাকে ব্র্যাকেটের মধ্যে ভরে তার হোল কিউব করে দেবো।
আর এইটাকে নিয়ে আসবো এই সাইডে প্লাস 24a কিউব করে। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি আবার করি তাহলে কি হবে, a স্কয়ার তার হোল কিউব প্লাস এটাকে কি করব 2a তার হোল কিউব করতে পারি প্লাস -4 তার হোল কিউব। এবং দেখো 24টা মানে দেখো এখানে সূত্র অনুযায়ী আমার কি আছে -3 ইন্টু a স্কয়ার ইন্টু b মানে কত, b মানে 2a ইন্টু c মানে কত -4। তাহলে দেখো 3 4 গুণে 8 3 8 24 24 a গুণ a স্কয়ার ইন্টু a গুণ করলে কত হবে a কিউব, আর হলো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 24 a কিউব হচ্ছে, সিগনিফাই হয়ে গেল এটা। এবার এখান থেকে আমরা কি করব, সেই সূত্রটাকে করব। সেই সূত্রটা বলতে এটার আর দরকার নেই, এটা মুছে দেই। সেই সূত্রটা বলতে কোনটা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস মানে মাইনাস 3abc এর যে সূত্রটা আছে সেটা এখান থেকে করব। তাহলে এখান থেকে কি করলে ফার্স্টে কি হবে, a প্লাস b প্লাস c, যেহেতু এটা মাইনাস আছে তার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে কি আছে a স্কয়ার, a স্কয়ার তার স্কয়ার মানে a স্কয়ার a যা থাকবে গোটাটা মিলে a, তাহলে a এর স্কয়ার প্লাস b স্কয়ার 2a তার স্কয়ার প্লাস -4 তার স্কয়ার দিয়ে মাইনাস a ইন্টু b মানে a স্কয়ার গুণ 2a মাইনাস b ইন্টু c, b মানে এটা 2a মাইনাস 2a গুণ -4 মাইনাস c ইন্টু a -4 গুণ a স্কয়ার। এটাকে করলে অঙ্ক হয়ে যাবে। দেখো এটাকে করলে a স্কয়ার প্লাস 2a প্লাস মাইনাসে -4 দিয়ে এখানে হবে a স্কয়ার স্কয়ার গুণ করলে কত হবে, a 2 গুণে 4, তাহলে এর পাওয়ার 4 হবে 2 এর স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস দেখো এখানে দেখো সেই -4 গুণ -4 -4 স্কয়ার মানে কি, তো প্লাস 16, তাহলে এখানে হবে প্লাস তারপরে 16, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হবে, এটা 2a ইন্টু a স্কয়ার, তাহলে গুণ করলে কত হবে 2 ইন্টু a কিউব মানে 2 a স্কয়ারের সাথে a গুণ করলে কত হয় a কিউব হয় না, তো সেটা এখানে হবে। দিয়ে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 4 গুণে 8a, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে 4a স্কয়ার। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট 8 নাম্বার, দেখো 7 আর 8 এর বিশেষ কিছু পার্থক্য নেই, পুরো সেমই ধরতে গেলে a6 মাইনাস 18 18a কিউব প্লাস 125 আছে। তো এইটাকে আমরা কি করব, সেম ভাবেই করব, এটাকে আগে স্কয়ার দিয়ে তার হোল কিউব করে নেব, মাইনাস 18টাকে আমার পরিবর্তন করতে হবে, 18 তার জন্য এখানে জায়গা ফাঁকা রাখলাম আমি, প্লাস 25 মানে 125 মানে কত 5 এর কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5 গুণ করলে 125 হয়। এবার আমরা জানি সূত্র অনুযায়ী জানি, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এখানে আমরা a কিউবটা পেলাম, b কিউবটাকে বের করতে হবে এবং b কিউবটা বের করতে গেলে আমরা এটার হেল্প নিতে হবে, আর c কিউবটা পেলাম। এবার মাইনাস 3 ইন্টু a মানে a স্কয়ার ইন্টু b জানি না, bটাকে বের করতে হবে, c মানে হলো 5, 3 5 15, এখানে যেটাই হবে 18টাকে ভেঙে এমন একটা সংখ্যায় আনতে হবে যেটা হলো 15 গুণ মানে গুণিতক হতে হবে। 15 যেহেতু আসছে 15 স্কয়ার, কিন্তু আমাকে 18 কিউব বানাতে হবে, তার মানে যদি আমি 15কে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 30, 30কে ভাঙলে কোনো কিউব সংখ্যা আসে না, 30 এর সাথে 7, যেহেতু 30 এর সাথে 3 কমালে 7, 3 এর সাথে 30 এর 18 বানানো যাবে না, তাহলে আরো বাড়াই, আরেক ঘর বেশি দেয়, 3 15 45, 45কে যদি ভাঙি তাহলে দেখো 45, এবার 45টা হতে হবে, তাহলে 45 থেকে যদি আমি 45 a কিউব থেকে
যদি আমি 27 এ কিউবকে বাদ দেই তাহলে আমার 18 এ কিউব আসছে। তার মানে এই গোটা টুকু মিলে এই 18 এ কিউবই থাকলো এবং চিহ্ন সে মাইনাস হলো। দেখো বড়টার চিহ্ন সিগনিফাই করে, তাহলে 18 মাইনাস আছে, মাইনাস হলো এবং 45 থেকে 27 প্লাসে মাইনাসে মাইনাস হলো, তার জন্য আমি এখানে প্লাস দিলাম। মাইনাস না দিয়ে মাইনাস দিলে তো যোগ হয়ে যেত 45 এর সাথে 27, কিন্তু এখানে আমাকে প্লাস দিতে হবে কেন কিনা এদের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে 45 থেকে 27 যদি বাদ দেয় তাহলে আমার 18 এ কিউব আসছে এবং মাইনাস প্লাসে মাইনাসটা থাকছে এখানে আর এখানে এটা থাকছে। তাহলে এবার দেখো এইটুকুকে জাস্ট সাজিয়ে লিখবো, এইটুকুর আর দরকার নেই। তাহলে এইটুকুকে সাজিয়ে করব কিভাবে, এ স্কয়ার কিউব লিখলাম দিয়ে প্লাস 27 এ কিউব লিখলাম প্লাস 5 কিউব লিখলাম আর মাইনাস 45 এ কিউব লিখলাম। এটা মানে সেই এ স্কয়ার কিউব প্লাস 27 মানে কত 3a কিউব হোল কিউব প্লাস 5 কিউব মাইনাস 45 এ কিউব। দেখো সূত্র অনুযায়ী আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc 3bc করলে দেখো 45 আসবে। দেখো 3 মানে কত সূত্রে 3, a মানে কত a স্কয়ার, b মানে কত 3a ইনটু c মানে কত 5। তাহলে দেখো 3 5 15 3 15 45 আসলো এবং a কিউব a স্কয়ার ইনটু a মানে a কিউব মিললো, পুরো সিগনিফাই করে গেল। তাহলে এবার এটাকে জাস্ট সূত্র করে দেব। সূত্রটা কি আমাদের, সূত্রটা আমাদের জানা, a স্কয়ার প্লাস 3a প্লাস 5 ইনটু a স্কয়ার স্কয়ার, এই গোটাটা তো a, তার জন্য এইটুকুর স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মাইনাস a ইন্টু b a স্কয়ার ইন্টু 3a মাইনাস b ইন্টু c 3a ইন্টু 5 মাইনাস c ইন্টু a, তার মানে 5 ইন্টু a স্কয়ার। জাস্ট এটাকে ক্যালকুলেট করব দিয়ে অঙ্ক হয়ে যাবে। a স্কয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু দেখো a স্কয়ার তার মাথায় স্কয়ার, তার মানে কত হবে a4 প্লাস 3 3 9 a স্কয়ার প্লাস 25 প্লাস মাইনাস 3 a কিউব a স্কয়ার ইন্টু a গুণ করলে a কিউব মাইনাস 3 5 15a মাইনাস 5a স্কয়ার। কোথাও কোনো অঙ্কের সাথে কোনো সংখ্যার সাথে মিল আছে? হ্যাঁ আছে, 9a সাথে মাইনাস 5 এর মিল আছে, তার মানে এই দুটো যোগ বিয়োগ হবে নিজেদের মধ্যে। আর কিউব নেই, 25a আছে। তাহলে আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে এখানে ছোট করে দেখো বোঝা যাবে। a স্কয়ার প্লাস 3a প্লাস 5 জাস্ট একটা লাইনের জন্য, a4 প্লাস এটা যদি করি প্লাসে মাইনাসে মাইনাস হবে, 9 থেকে 5 বাদ দিলে 4 থাকবে, 4a স্কয়ার, চিহ্ন বড়টারটাই হয় তার জন্য প্লাস হবে, আর প্লাস যা আছে বাকি সব লিখে দেবো, 25 মাইনাস 3a হোল কিউব মাইনাস 15, বাস এটাই হলো অ্যান্সার। দেখে নাও, দেখো 9 নম্বর অঙ্ক, p কিউব ইন্টু p মাইনাস r তার হোল কিউব q কিউব ইন্টু r মাইনাস p তার হোল কিউব প্লাস r কিউব ইন্টু p মাইনাস q তার হোল কিউব। এই অঙ্কটা দেখতে যত বড় লাগছে সব থেকে ছোট মানে সেকেন্ড ছোট অঙ্ক হলো এই অঙ্কটা। এটাকে আমরা কিন্তু কখনোই ভুলে এটাকে গুণ করতে বা এইগুলোকে সূত্রে করতে লেগে যাব না, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করব, যে এইটাকে আমরা একটা পার্টের মধ্যে ঢুকিয়ে দেবো, p ইন্টু কিউ মাইনাস আর দিয়ে তার হোল কিউব করে দেবো, প্লাস এইগুলোকে সেম করব, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আর মাইনাস পি তার থার্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউবের মধ্যে ঢুকিয়ে দেবো, প্লাস আর
ইন্টু পি মাইনাস কিউ থার্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউবের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে দেখো এই গোটা অঙ্কটা এইটা টোটালটা এ ধরতে পারি, এই টোটালটাকে আমি বি ধরতে পারি, এই টোটালটাকে আমি সি ধরতে পারি। সেই ক্ষেত্রে আমার এটা হবে এ কিউব, এটা হবে প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এটা আমরা জানি, আগে শিখে এসেছি। তো সেইটাই আমরা লিখবো, এর বদলে জাস্ট 3 ইন্টু এ মানে কত, পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু বি মানে কত, বি মানে কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু সি মানে কত, আর ইন্টু পি মাইনাস কিউ দিয়ে পি কিউ আর একসাথে বলতে পি কিউ আর যা আছে তাই লিখে দেবো, কিউ মাইনাস আর, আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস পি হয়ে গেল অ্যান্সার। লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 10 নাম্বারটা দেখো, পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 26 বাই 27 আছে। এইটাও কিন্তু সেই সূত্রতেই আসবে, কোন সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সেই সূত্রে যদি আসে তাহলে আমার এ কিউব পাচ্ছি, বি কিউব পাচ্ছি, বাট সি কিউব কোনো পাচ্ছি না। কিন্তু এখানে একটু হিন্টস পাচ্ছি, নিচে 27 আছে, ঠিক আছে। তো 27 থাকার জন্য আমরা একটা জিনিস এটাকে করতে পারি, ভেঙে নেব, কিউবে যাতে আসে এবং যোগ মানে মাইনাস 3abc যেটা আসে সেটা আসলে যেন মানে এই অঙ্কটার সাথে সামঞ্জস্য থাকে। সেই সামঞ্জস্য করার জন্য আমরা কি একটা জিনিস করব, দেখো পি কিউব দেবো ফার্স্ট অফ অল, দিয়ে 1 বাই কিউ কিউব দেবো, প্লাস দেখো এই 26 কে আমরা 27 মাইনাস 1 বাই টোটাল 27 করে দিতে পারি। হ্যাঁ, এবার পরের পার্টে আবার কি করব, পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 27 বাই 27 মাইনাস 1 বাই 27। এটা করলে সে দেখো 27 27 কেটে যাবে, মানে 1 1 থেকে 1 এর 27 বাদ দিলে, মানে ব্যাপারটা হলো 1 থেকে যদি আমি 1 এর 27 বাদ দিই তাহলে কত হয়, 27 আমাদের লসাগু হবে, দিয়ে 27 কে 27 মাইনাস 1, সে 26 বাই 27 তো থাকছে। তাহলে এটাকে যদি আমি কাটি 1 আসবে, তাহলে আমার এটা পেলাম আমি পি কিউব প্লাস 1 বাই কিউ কিউব প্লাস পি মানে 1 মাইনাস 27 বলতে এখানে 1/3 তার হোল কিউব করে দিতে পারি। ওকে, এবার দেখো আমি কি নেব, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 1/3 তার হোল কিউব প্লাস 1। এবার যখন আমি মাইনাস দেখবো, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবার এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার জন্য মাইনাস আমি অঙ্কেতে রাখবো না, কেন কিনা মাইনাসের আমার অঙ্কে সূত্র আসে না। তাহলে প্লাস করতে হয়, প্লাস করতে গেলে আমাকে কি করতে হয়, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এটা প্লাস দিয়ে মাইনাস 1/3 ব্র্যাকেটের মধ্যে ভরে দেবো, আর প্লাস 1 থেকে যাবে। এবার এইখান থেকে এখানে অঙ্কটা করব, এটা মুছে দিই, সূত্রটা লাগবে না। এইখানটা এই অংশটা আমরা লিখে নিই, পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস মাইনাস 1/3 এটা প্লাস 1। এবার এটার থেকে কি আসবে দেখো, 1 মানে এই এখানে তো সূত্রে কি থাকার কথা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc থাকার কথা। 3abc আছে দেখো, 3 ইন্টু সূত্রে 3 ইন্টু এ মানে কত পি, বি মানে কত 1/p, এবং সি মানে কত মাইনাস 1/3। দেখো পি পি কাটে, ওপর নিচে কাটে, 3 আর 3 কেটে যায় ওপর নিচে, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস 1 থেকে যায়, দেখেছো। তাহলে এইখানে এর জন্য প্লাস 1, তার মানে এই অঙ্কটা পুরো সিগনিফাই করছে, সূত্র অনুযায়ী পুরো আসছে। তাহলে সূত্র যখন আসছে তাহলে আমরা সূত্র করে দেবো এরপর থেকে। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি মানে মাইনাস 3 হলো ইন্টু এ স্কোয়ার মানে পি স্কোয়ার বাই 1 বাই পি তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1/3 তার হোল স্কোয়ার। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, হলো
মাইনাস a ইন্টু বি, তার মানে p ইন্টু 1/p মাইনাস b ইন্টু c, তার মানে 1/p ইন্টু মাইনাস 1/3 ইন্টু মানে মাইনাস মাইনাস c ইন্টু a, c কত 1/3 ইন্টু এটা মাইনাস আছে মাইনাস 1/3 ইন্টু p। তাহলে দেখো এইটাকে লিখবো p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু এটাকে লিখবো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু আগেরবার বলেছি আমি মানে মাইনাসের স্কয়ার প্লাস 1/3 এর 3 এর স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1/9 হবে, মাইনাস মাইনাসে মাইনাস মানে মাইনাসে প্লাসে মাইনাসে থাকবে, এখানটা লিখছি, এরপরে এটা এটার পরে এখানে লিখছি যে মাইনাস পি বাই মানে এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে, এখানে 1 থাকছে, মাইনাস 1 দিয়ে এখানে কত থাকছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস হলে 1/3p, এখানে দেখো মাইনাসে মাইনাসে আবার প্লাস হচ্ছে p/3, এই হয়ে গেল সূত্র, এই অঙ্কটা। এইখান থেকে এইটা কিন্তু উত্তর, এইটা এইভাবে এসছে, ঠিক আছে, এই হয়ে গেল অ্যান্সার। যদি না বুঝতে পারো আবার একবার ভিডিওটাকে নতুন করে প্রথম থেকে দেখে নাও, ঠিক বুঝতে পারবে।